আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি মৃগেল মাছ দিয়ে পোস্ত দিয়ে রান্না করে দেখাবো। তার জন্য দেখুন, গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরষের তেলে রান্না করছি। তেলটা দিয়ে কড়াইতে 5 ফোড়ন দিয়ে দেবো, গরম মশলা, 4টে লং, 4টে এলাচ, তেজপাতা, জয়িত্রী দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচিগুলো দেব। পেঁয়াজ কুচিগুলো দিয়েও লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখুন, আমি পোস্ত ছোটো বাটির 1 বাটি পোস্ত নিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী পোস্ত নেবেন। মাছের পরিমাণ যতটা সেই বুঝে পোস্তটা দেবেন। সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। নিয়ে পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে তাতে পোস্ত বাটাটা দিয়ে হালকা কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে। আর মাছগুলো আমি নুন ও লেবু দিয়ে ভেজে নিয়েছি। নিয়ে মাছগুলো খুব আস্তে আস্তে দেব, কারণ মাছগুলো ভেঙে যাবে। অল্প ভাজা আছে। আমি মাছটা অফ ক্যামেরায় ভেজেছি। এবার আমি এতে পানি দিয়ে দেবো। খুব অল্প মশলাতে তৈরি বন্ধুরা, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এইভাবে অল্প মশলায় পোস্ত দিয়ে মাছ রান্না করলে খেতে দারুণ হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, মাছগুলো আমি পানি দিয়ে এবার ফুটতে দেব, রান্নাটা হতে দেব। 10 মিনিট রান্না করলেই হয়ে যাবে। মাছটা যেহেতু ভাজা আছে, পোস্তটাও কষানো হয়ে গেছে, তাই বেশি টাইম লাগবে না। মাছ ভাজায় নুন দেওয়া আছে, তাই নুনটা বুঝে দিতে হবে। এবার নুন দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেব। একবার চেক করে নেব। দেখুন, আমার হয়েই গেছে। এবার উপর থেকে সামান্য ঘি দিয়ে দেব। দেখুন, রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কোনো রেসিপি জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করব।